সুস্থতা যে কত বড় নেয়ামত সেটা অসুস্থ হলেই বোঝা যায়। আসসালামু আলাইকুম গাইজ। আবারও প্রায় দীর্ঘ এক সপ্তাহ পর আপনাদের মাঝে ফিরে এলাম। আসলে এই এক সপ্তাহ আমি প্রচণ্ড জ্বরে ভুগতেছিলাম, বিছানাগত ছিলাম বলা যায়, এজন্য কোথাও বের হতে পারিনি। হঠাৎ করে আজকে বিকাল থেকে একটু ভালো লাগা শুরু হলো। তো ভালো লাগার মধ্যেও তো একটা ব্যাপার আছে যে জ্বর থেকে ওঠার পর ইচ্ছা হয় যে কোথাও ঘুরতে, কিন্তু আনফরচুনেটলি আমাকে ঘুরতে নিয়ে যাওয়ার কোনো মানুষ নাই। তো আমি কি করলাম, ভাবলাম যে যাই একা একাই ঘুরে আসি। কোথায় ঘুরবো, হঠাৎ করে মনে হলো যে আঙ্কেল তো আছে, আঙ্কেলকে বললাম যে আঙ্কেল আমি বাইরে যাচ্ছি। আঙ্কেল বলল কি করতে, আমি বললাম এমনিতেই ঘুরতে। তো বললো চলো আমারও একটু কাজ আছে, তাহলে মোকাররম ভবন থেকে তোমাকে ঘুরায় নিয়ে আসি। এরপরে গেলাম মোকাররম ভবনে। অনেক দিন থেকে আমার নিজেরও মোকাররম ভবনে ঘোরার অনেক ইচ্ছা ছিল, কারণ আমার যখন আমি অ্যাডমিশন পরীক্ষা দিই তখন আমার সিট কিন্তু এখানেই পড়ছিল। তখন আমি চিনতাম না এই জায়গাটা। তো অনেকক্ষণ ধরে আমরা এখানে ঘোরাঘুরি করলাম, কোথায় কী আছে। আমি যেহেতু ফার্স্ট টাইম এটার মধ্যে, মানে এত বছরের মধ্যে আজকে আমি ফার্স্ট এই মোকাররম ভবনের ভিতরে গেলাম। জায়গাটা ভালোই লাগলো, সন্ধ্যা, তারপরও বেশ নিরিবিলি, সেরকম কেউ নেই। এখানে আসলে সায়েন্স ফ্যাকাল্টির মানে ছেলে মেয়েদের যে লাইব্রেরি সেটা আছে, আমার কখনোই যাওয়া হয়নি। চাইছিলাম যে লাইব্রেরিটাও ভিডিও করব, কিন্তু সামনের দিকে এসে আর ভিডিও করা হয়নি। এটা হচ্ছে ব্যাক সাইড, আপনারা দেখতেই পাচ্ছেন, অনেকটা জঙ্গলের মতো। আর প্রথমে আসলে আমি গিয়েছিলাম ঢাকা গেটে আর কি। তো ঢাকা গেট দেখে তারপর আমি মোকাররম ভবনে ঢুকছিলাম। তো মোকাররম ভবনে ঢোকার পরে যে ওখানে অনেক ফুলও আছে, আই থিঙ্ক এটা অপরাজিতা ফুল। আমার খুবই ভালো লাগছিল। অপরাজিতা ফুলের কথা মানুষের কাছে অনেক শুনি, এখন সামনে থেকে দেখলাম, ইভেন টাচও করলাম। ভালোই লাগে। সায়েন্স ফ্যাকাল্টির যেই বিভাগগুলো আছে, ওনারা বেশিরভাগ ক্ষেত্রে গাছ ফুল এগুলো পরিচর্যা করে সুন্দর মতো। আমাদের এখানেও করে, তবে কম। মানে আমাদের এখানে যদি বলি, মল চত্বরে এখন একটু জায়গা গড়ে উঠছে, কিন্তু সায়েন্স ফ্যাকাল্টির যে ডিপার্টমেন্টগুলা বা ওদের যেই বিভিন্ন সংগঠন যাই আছে না কেন, ও সব জায়গায় একটু সুন্দর সুন্দর। দেখুন এই গাছটা আমি নিজেও চিনতে পারিনি, আমি জানি না যে এই গাছের নাম কি, কিন্তু খুব ভালো লেগেছে গাছটা দেখে। অনেক বড় বড় পাতা, হলুদ সবুজ। আর এটা তো রঙ্গন গাছ, সবাই চেনেন। তো অনেকখানি সময় আমি এখানে কাটালাম। কাটানোর পর আঙ্কেল বলতেছে ও তোমার ভালো লাগছে, তাহলে চলো তোমাকে আরেকটা জায়গায় নিয়ে যায়। তো আমি বললাম কোথায়। বলল যে তোমাকে আজকে আমি প্রাণীবিদ্যা ডিপার্টমেন্টে নিয়ে যাব, ওখানে গেলে তোমার অনেক ভালো লাগবে। আমি অবশ্য একটু কি বলবো নস্টালজিক হয়ে গেলাম। প্রাণীবিদ্যা ডিপার্টমেন্টের সামনে আসলে যারা ঢাবিতে আছে সবাই কখনো না কখনো যায়, যেহেতু ওখানে শহীদুল্লাহ হলের পুকুর পাড় আছে। তো ওখানে যাওয়ার জন্য হলেও ওই যে প্রাণীবিদ্যা ডিপার্টমেন্টের সামনে যাওয়া হয়। আমিও গিয়েছি, কিন্তু কখনো ভিতরে যাওয়া হয়নি। আঙ্কেল যেহেতু অফার করলো, আমি ভাবলাম যে ঠিক আছে যাই, গিয়ে দেখেই আসি প্রাণীবিদ্যা বিভাগের মধ্যে কি আছে। এক সময় আমার যাওয়ার কথা ছিল প্রাণীবিদ্যা ডিপার্টমেন্টে ঘুরতে, কিন্তু সেটা আর হয়নি। আজকে দেখি সেই ইচ্ছাটা পূরণ হয় কি না। এই যে চলে এসেছি আমরা প্রাণীবিদ্যা ডিপার্টমেন্টের সামনে, একটা সুন্দর ভিউ। মানে আমার কাছে মনে হলো ঢাকা ভার্সিটির সবচেয়ে সুন্দর বিভাগ এটা, কারণ এখান থেকে এত সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে। এক নজরে, মানে একের ভিতরে সবই দেখতে পাওয়া যায়। এই যে কাপলরা গল্প করছে এখানে, অনেকেই আছে। আমি কিন্তু সিঙ্গেল, আঙ্কেলের সাথে গিয়েছিলাম। তো আঙ্কেল আমাকে বলল যে বাইরে থেকে দেখলে হবে না, চলো এর মধ্যে অনেক ধরনের মাছ, মানে যেহেতু প্রাণীবিদ্যা সেহেতু পশু পাখি জীবজন্তু এগুলো থাকবে, এটাই স্বাভাবিক। তো আমি গেলাম, যাওয়ার পরে দেখলাম যে ওদের যে সিঁড়িটা অনেক সুন্দর ছিল, ওঠার জায়গাটা। তো আমি সব ছবিগুলা দেখতেছিলাম যে কি কি আছে। আমার অবশ্য এতটুকু সময়ের মধ্যে কি এতগুলা ছবি দেখে শেষ করা যায়, তারপরও আমি চেষ্টা করছিলাম দেখার জন্য। দেখলাম যে বেশ ভালো, অনেক ভালো ভালো কালেকশন আছে। আমি সবগুলাই ঘুরে ঘুরে দেখলাম।
উম, মানে এটা একটা বেশ এটার যে গঠন আর কি স্ট্রাকচার আমার কাছে বেশ অভিজাত অভিজাত মনে হলো, রুচিশীল যে এটা নির্মাণ করছে। তো এটার উপর থেকেও কিন্তু উপরের যে পার্টটা আছে ওখান থেকেও কিন্তু সব কিছু দেখা যায়। যাই হোক, একটা পার্ট শেষ করার পরে আবার এখন অন্য একটা পার্ট শুরু করতে হবে, যে কি কি ছবি আছে সেগুলো দেখার জন্য। সত্যি বলতে আমার একটা ছবির নামও মনে নেই। আমি হচ্ছে আমার যে ফটোগ্রাফার ছিলেন আমার আঙ্কেল, উনি অবশ্য খুবই কাঁচা, সো একজন ভালো ফটোগ্রাফারের সাথে আমি হয়তো কোনো একদিন যাব আবার এখানে। যাওয়ার পরে সবগুলো সুন্দর সুন্দর করে ভিডিও করে ছবি তুলে নিয়ে আসবো আপনাদের জন্য। যাই হোক, এখন আমি আস্তে আস্তে চলে যাচ্ছি সামনের দিকে, ওদের যে অফিস আছে এটাও দেখব। তো সাধারণত আমি নিজের ডিপার্টমেন্টেও কখনো সন্ধ্যার দিকে যাইনি, আমি জানি না ডিপার্টমেন্ট খোলা থাকে কিনা। তবে এটা দেখে অবাকই হইলাম যে আমি একজন বহিরাগত ধরতে গেলে ওই ডিপার্টমেন্টের। তারপরেও এখানে আসলে জবাবদিহি করার মতো কেউ ছিল না যে আমি কেন আসছি বা কেন হচ্ছে জিনিসগুলো নেড়ে চেড়ে দেখতেছি, এরকম কেউই আমাকে কোয়ারি করেনি। যাই হোক, অনেক কষ্টে এক সিঁড়ি থেকে আরেক সিঁড়ি ঘুরে ঘুরে আসলাম। যেহেতু অসুস্থ ছিলাম, আগেই বলেছি, আমি সাজগোজও করি নাই, কিছুই করি নাই, জাস্ট যেটা পড়েছিলাম সেটা পরেই চলে গেছি। এই যে এই জায়গাটা আমার অনেক বেস্ট লাগছে, সেটা হচ্ছে যে অ্যাকোয়ারিয়াম। এখানে হচ্ছে অ্যাকোয়ারিয়ামের মধ্যে দেখেন মাছ চলাচল করছে। একদম মনে হচ্ছিল যে ওই যে সিনেমার মধ্যে নিচে যেই ছবিগুলো থাকে ওইগুলোর মতো। খুব ইন্টারেস্টিং লাগলো আমার কাছে। পুরোটাই দেখলাম। যদি আরেকটু পরিষ্কার করে রাখতেন তারা, তাহলে হয়তো আরও বেশি ভালো লাগতো, তবে খারাপ লাগে নাই, ভালোই লেগেছে। আসলে শিক্ষাটা এমনই হওয়া উচিত, হাতে কলমে। আমাদের ডিপার্টমেন্টে অবশ্য হাতে কলমে শেখার মতো জিনিস একটু কমই আছে, মানে আমরা শিখতে চাই বাট আমাদের ল্যাব ট্যাব নাই। তো এই যে ওরা আবার ছবি আঁকা ছবিও রেখে দিয়েছে, আমার কাছে মনে হচ্ছে বাস্তব আরও কিছু কালেকশন থাকলে ভালো লাগতো। হয়তো আছে কোনো দিকে, আঙ্কেল বলছিল যে ওদের একটা মানে অনেক প্রাণী রাখার একটা জায়গা আছে, সেখানে আমাকে নিয়ে যাবে অন্য একদিন, কারণ যে ওটার দায়িত্বে থাকে তার সাথে আঙ্কেলের চেনা জানা আছে। আমি বললাম ঠিক আছে আঙ্কেল, আপনার যেদিন সময় হয় ওই দিন আমাকে নিয়ে যায়েন। যাই হোক, আঙ্কেলের সাথে ঘুরতে যাওয়ারও মানে ঝামেলা আছে, মানে হয়তো যদি আমি বয়সে আর একটু ছোট হইতাম সবাই ভাবতো যে আমি ওনার মেয়ে, কিন্তু সবাই মানে একটু বাঁকা নজরে তাকাচ্ছিল। যদিও একজন তো জিজ্ঞেসই করলো যে এটা আপনার কে হয়, আমি বললাম আমি ওনার মেয়ে। সে তো অবাক, বিশ্বাস করলো না। যাই হোক, না করলে কিছু করার নাই। এই যে আমি হচ্ছে কার্জন দিয়ে যাচ্ছি, কার্জন দিয়ে ওয়াও সুন্দর একটা লুক, মানে আজকের সন্ধ্যাটা বেশ ভালো দিনেই আমি বের হয়েছি, সন্ধ্যাটা অনেক সুন্দর ছিল, একদম মোহনীয়। এই যে কার্জনের যে বিল্ডিংগুলা, এইগুলা দেখলেই 3 দিন না খেয়ে থাকা যায়। দেখেন এটার স্ট্রাকচার, গঠনশৈলী এত এত সুন্দর। আপনারা কখনো যদি আসেন তাহলে আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাতে পারি কার্জন হল বা সব কিছু। এই যে দেখেন এখানে আসলে কিছু কিছু ডিপার্টমেন্ট আছে, যেমন হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, এইসব ডিপার্টমেন্টগুলো এখানে। আবার হচ্ছে আপনার জুলজি, যে যেমন ওখানে দেখলেন, সেরকম স্ট্যাটিস্টিক্স বা সায়েন্সের কিছু কিছু ডিপার্টমেন্ট আবার আলাদা আলাদা পড়ে গেছে। তো যাই হোক, আমি এখন গেট দিয়ে বের হয়ে যাচ্ছিলাম। লাস্টে আমি কি করলাম, চা খেতে গেলাম, আঙ্কেল চা খাওয়াইলো মেডিকেলের সামনে। এই চাটা মালাই চা, সবাই হয়তো নাম শুনছেন। যাই হোক, চা খেয়ে ভালো লাগলো। এর মধ্যে অবশ্য আমার ভাবি ফোন দিয়েছিল। ও আচ্ছা, এই যে আবার চলে এসেছি ঢাকা গেটে। ঢাকা গেটের ইতিহাস হয়তো আপনারা সবাই জানেন, আমি আর একদিন ডিটেলসে আপনাদেরকে বলবো। এই যে এটা হচ্ছে কামান, ঢাকা গেটে যে কামান ছিল সেটার সাথে আমার ছবি। আর এই যে পুরোটা যদি দেখতে চান, আমি গিয়ে প্রথমে এখানে বসছিলাম, বসার পরে পুরোটা একটু ভিডিও করছিলাম। মানে এত সুন্দর, পোড়ামাটির কাজের মতো একটা ব্যাপার, দেখতেই ভালো লাগে। আপনারাও অবশ্যই এখানে ঘুরতে আসবেন, ঢাকা ভার্সিটিতে ঘুরতে আসলে এই জায়গাটায়।